ঠাকুরমশাই, আপনি এই গ্রাম ছেড়ে যাওয়ার কিছুদিন পরেই সানোয়ার বাবা মারা যায়। গ্রামবাসীরা মিলে শ্মশানে অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করে। এরপর যেই কথাটি বলল সেটি শুনে আমার মাথায় আকাশ। সনয়া গলায় দড়ি দিয়ে ঝুলছে। বাবার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করার পরেই মেয়ের অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করলাম। এই ঘটনা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে শুরু হলো। আমি মন উদাস করে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক দিন কেটে গেছে। সয়না এখন আর পৃথিবীতে নেই, আর চিরে কাল ভৈরবের আবির্ভাব ঘটে। এটাই এটাই সেই সয়না। তুমি আমার জন্য যজ্ঞ করছো, কিন্তু আমার আত্মা এখনো শান্তি পায়নি। তুমি আমাকে জীবনেও পেলে না, মৃত্যুতেও পেলে না। নারীর চোখে স্বপ্ন ছিল স্বর্ণলাভ আলো, তবু কালীনাথ দেখল কেবল মাতৃ শুধু ভালো। হৃদয়ের প্রস্তাব ফিরিয়ে দিল সেই বিনম্র ভাবে। প্রেম নিবেদিতা নারী হলো বেদনা বিপহল ভাবে। কিছুদিন পরে মুছে গেল তার হাসির রেখা। প্রেমহীন জীবনে নেমে এলো মৃত্যুর দেখা। তবু আকাশে বাজে সেই হৃদয়ের ক্রন্দন, যেখানে প্রেমের সুর আর অশ্রুতে মিলন। নমস্কার, আপনারা শুনছেন কালীনাথ ভৈরবের গল্প। আজকের বিষয় পুরানো প্রেমের স্মৃতির এক ভয়ঙ্কর ঘটনা। আজকের গল্পটি এক অন্যরকম ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। গল্পটি শুরু করবার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দিন আপনাদের আত্মীয় পরিজনের কাছে। বাড়ির এক বিশেষ কাজে আজ কর্মক্ষেত্রে উপস্থিত হইনি। ভাবলাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাব। এই ভেবে চললাম বাঁধের দিকে। গিয়ে দেখি অনুপম বসে আছে। আমি অনুপমকে বললাম, কি ভাই, আজ কি তোমার ডিউটিতে যাওয়া হয়নি নাকি? না গো, অনেক দেরি হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠতে, তাই আর যাওয়া হয়নি। তা তুমি তো দেখছি যাওনি। আসলে বাড়িতে একটু কাজ ছিল, তাই দুজনেই যখন বাড়িতে, তাহলে সন্ধ্যায় যাওয়া যাক না ঠাকুরমশাইয়ের বাড়ি। হ্যাঁ ভাই, চলো যাওয়া যাক। দাঁড়াও তাহলে তেলে ভাজা আর ঠাকুরমশাইয়ের প্রিয় বিড়ির প্যাকেটটা নিয়ে নিই। এরপর দুজনেই হাঁটতে হাঁটতে চললাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে দেখি ঠাকুরমশাই বসে আছেন সদর দুয়ারে। আমরা উঠে বসলাম। ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে আজকে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। আমরা দেখলাম ঠাকুরমশাইয়ের কাছে উপস্থিত হয়েছি, তবুও দেখলাম ঠাকুরমশাই কোনো ভাবনায় বিভোর হয়ে আছেন। আমি বললাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। ঠাকুরমশাই হঠাৎ থমকে গিয়ে বললেন, এ কি, তোমরা আজ কখন আসলে? সব খবর ঠিকঠাক তো? হ্যাঁ ঠাকুর মশাই, সব ঠিকঠাক আছে। আজ আমরা কেউ কর্মক্ষেত্রে উপস্থিত হতে পারিনি, বাড়িতে ছিলাম। ভাবছিলাম আপনার কাছে আসা যাক। তা ঠাকুরমশাই, আপনি এত বিভোর হয়ে কি ভাবছিলেন? কোনো কিছু না উত্তর দিয়েই ঠাকুরমশাই বললেন, তোমরা বসো, আমি আসছি। এই বলে ঠাকুরমশাই বাড়ির ভিতরে গেলেন। কিছুক্ষণ পর ঠাকুরমশাই তেলে ভাজা মুড়ি নিয়ে আসলেন। নাও, তেলে ভাজা মুড়ি খাও। ঠাকুর মশাই, আপনি খাচ্ছেন না কেন? ভালো লাগছে না আজ, তোমরাই খাও। মুড়ি খাওয়া শেষ করে ঠাকুরমশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম। ঠাকুরমশাই একটি বিড়ি ধরিয়ে টান দিতে লাগলেন। আমি বললাম,
ঠাকুরমশাই, আজ আপনাকে এত বিচলিত লাগছে কেন? কিছু কি সমস্যা হয়েছে? না গো, সমস্যা কিছুই হয়নি। আজ এক পুরনো কথা খুবই মনে পড়ছিল। কি কথা ঠাকুরমশাই? আমাদেরকে কি সেই ঘটনা বলা যাবে? ও, তোমরা শুনবে সেই কথা? শোনো তাহলে। তোমরা তো জানোই আমি সাধনার জন্য খুবই অল্প বয়সে গৃহত্যাগ করেছিলাম। নানান জায়গায় ঘুরছি, সাধনা করছি, মায়ের কৃপায় মানুষের উপকারও করছি। একদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যার সময় প্রবেশ করি এক গ্রামে। সন্ধ্যা নামছিল, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে আমি এক কুটিরের সামনে এসে দাঁড়াই। কুটিরটি ছিল নির্জন, কিন্তু ভিতর থেকে এক মৃত আলোর ঝলকা দেখা যাচ্ছিল। আমি খুবই ক্লান্ত ছিলাম এবং আশ্রয়ের প্রয়োজন অনুভব করে আমি কুটিরের দরজায় নাড়া দিলাম। কয়েক মুহূর্ত পর দরজা খুলে গেল এবং একজন যুবতী মেয়ে বেরিয়ে এলো। তার নাম সয়না, যার মুখের সৌন্দর্য একদম অরূপা। তার মৃদু হাসি এবং কমল চোখ আমাকে মুগ্ধ করল। সয়নার মুখে ছিল চিন্তার ছাপ। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমি নত স্বরে উত্তর দিলাম, আমি একজন ভবঘুরে মাতৃ সাধক, এখানে আশ্রয় প্রার্থনা করছি। সয়না আমাকে ভিতরে নিয়ে গেল। আমি বললাম, বাড়িতে কি আপনি একাই থাকেন? মেয়েটি উত্তর দিল, না, আমি এবং আমার বাবা। আমার বাবা খুব অসুস্থ। আমি একাই তার যত্ন করছি, কিন্তু আমার পক্ষে তাকে সুস্থ করা অসম্ভব। আপনি কি আমার বাবাকে সুস্থ করতে পারবেন? আমার বাবা অনেক দিন ধরে শয্যাশায়ী। আমি বহু চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারিনি। আপনি যদি তাকে আরোগ্য করতে পারেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি আমার সাধনায় এমন ক্ষমতা অর্জন করেছিলাম যে আমি এই প্রয়োজন মতো রোগীদের সুস্থ করতে পারতাম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাহায্যে এবং মহাদেব এবং মা মহামায়ার বিশেষ এক তন্ত্র ক্রিয়াতে। আমি সয়নার বাবার অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সয়না কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমি তার সহানুভূতি দেখে সয়নার বাবাকে সুস্থ করার জন্য প্রতিজ্ঞা করলাম এবং এরপর আমি ধ্যানমগ্ন হয়ে রোগ নিরাময়ের চেষ্টা করলাম এবং কিছু সময় পরে সয়নার বাবাকে বিশেষ ওষুধ এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিছুটা আরোগ্য করতে পারলাম। সয়নাকে বললাম, আমি একটি ক্রিয়া করে দিয়েছি, আপনার বাবা এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। কিছুদিন সময় লাগবে। আমার বাবা ছাড়া আর কেউ নেই এবং আমাকে সাহায্য করারও কেউ নেই। আপনি আমাদের গৃহে কটা দিন থেকে যাবেন? এই বলে মেয়েটি কাঁদতে শুরু করলো। আমিও ভয় দিয়ে বললাম, দেখো, আমি তো ভগবান নই, আমি নিমিত্ত মাত্র বা মায়ের সন্তান। তুমি মা কালীকে স্মরণ করো, মা অবশ্যই তোমার প্রার্থনা শুনবে। সয়না একটি ঘরে আমাকে থাকতে দিল। রাতের আহার সেরে আমি নিত্য ক্রিয়া করতে বসলাম। এরপর কয়েকদিন এইভাবেই কেটে গেল।
সয়নার বাবা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। এতে সয়না অত্যন্ত খুশি হলো এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে রইল। সে প্রতিদিনই আমার সেবাও করতে থাকলো, কিন্তু তার মধ্যে ক্রমশ একটি নতুন অনুভূতি জন্ম নিতে লাগলো। সে আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এবং ধীরে ধীরে মনে মনে আমার প্রতি তার প্রেম সঞ্চার হলো। একদিন দুপুরে আহার সেরে বসে আছি, সয়নার বাবা আমার কাছে আসলেন এবং বললেন, বাবা ঠাকুর, আজ তুমি না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না। এ কি, এ কথা বলছেন কেন? আমি কেউ নই, যা করবার সবটাই আমার মা করেছেন। বাবা ঠাকুর, আমি আজ একটা খুব আশা নিয়ে এসেছি তার কাছে। তুমি কি আমাকে সেই দায় থেকে উদ্ধার করতে পারবে? যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই পারবো। তুমি তো জানোই আমার এই ঘরে আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউই থাকি না, আর আমার তিন কুলেও কেউ নেই। আমার কন্যার জন্মের পরেও আমার স্ত্রী মারা গেছেন। আমি মেয়েটিকে খুব আদর যত্নে মানুষ করেছি। বয়স তো হয়েছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তাই বলছিলাম, যদি তুমি আমার মেয়েটাকে বিবাহ করো, আমি খুব নিশ্চিতে ইহলোকের মায়া ত্যাগ করতে পারবো এবং খুব খুশিও হব। এ কি বলছেন? আমি ব্রহ্মচারী সন্ন্যাসী, সংসার ধর্ম আমার জন্য নয়। আমি আপনার এই প্রস্তাব রাখতে পারলাম না। সয়নার বাবা অনেক অনুরোধ করা সত্ত্বেও আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম।
বিকালে সয়না আমাকে বলল তার মনের কথা। সে বলল, ঠাকুরমশাই, আপনি শুধু আমার বাবার নয়, আমারও মন জয় করেছেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যদি আমাকে গ্রহণ করেন তবে আমি সারা জীবন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমি একজন সাধক। আমার জীবনের একমাত্র লক্ষ্য মা কালীর আরাধনা। তোমার প্রতি আমার কোনো ব্যক্তিগত আকর্ষণ নেই। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমার জীবনের পথ অন্য। আমি জানি, কিন্তু আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি জানি আপনি আমাকে গ্রহণ করবেন না। আমি আমার ভালোবাসাকে মনে রাখব, কিন্তু আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার ভালোবাসা পবিত্র। তুমি আমার প্রতি যে সম্মান দেখিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি আমার পথে অটল থাকব। তোমার জীবনে সুখ ও শান্তি আসুক, এটাই আমার কামনা। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার জীবনে একমাত্র লক্ষ্য হলো মা কালীর উপাসনা এবং সাধনা। আমি জীবনের সমস্ত বন্ধন ছেড়ে দিয়েছি, ব্রহ্মচর্য পালন করছি এবং গৃহস্থ জীবন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছি। সায়না এবং তার বাবার প্রস্তাব আমাকে দোটানায় ফেলে দিল, কিন্তু আমি জানতাম আমার সাধনার পথ থেকে বিচ্যুত হওয়া সম্ভব নয়। এরপর আমি আমার যাত্রা শুরু করলাম। আমি তাদের বাড়ি ও গ্রাম পরিত্যাগ করে জীবনের অন্যদিকে এগিয়ে গেলাম, কিন্তু সয়নার সেই গভীর ভালোবাসা আমাকে মনে করিয়ে দিল যে কোনো সম্পর্কই পূর্ণ এবং মনের বিশুদ্ধতায় গভীর ভালোবাসার মূল্য রয়েছে, কিন্তু সাধকের পথে সব সময় আলাদা। এরপর প্রায় মাস 3-4 কেটে গেল। আমি ভাবলাম একবার বাড়ি ফিরব। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 1 বছরেরও উপর হয়ে গেল। বাড়ির জন্য মনটা খুবই উতলা হয়ে পড়ল। বাড়ির দিকে রওনা হলাম। যাবার পথে ভাবলাম সয়না এবং তার বাবা কেমন আছে, একবার দেখা করেই যাব তাদের বাড়ি। তাদের বাড়ির কাছে গিয়ে দেখলাম সেই কুঠি বাড়িটি ভেঙে পড়ে আছে। পাশের চায়ের দোকানে গিয়ে বসলাম। চায়ের দোকানের লোকটা আমাকে প্রণাম জানিয়ে বলল, আসুন আসুন ঠাকুর মশাই, বলুন ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, সয়না এবং তার বাবা এরা কি এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে? ওদের বাড়ির সামনে গেলাম, গিয়ে দেখলাম যে কুটিরটা ভেঙে পড়ে আছে। ঠাকুর মশাই, আপনি এই গ্রাম ছেড়ে যাওয়ার কিছুদিন পরেই সানোয়ার বাবা মারা যায়। গ্রামবাসীরা মিলে শ্মশানে অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করে। বাড়ি ফিরে দেখি আরও এক ভয়ঙ্কর ঘটনা। এরপর যেই কথাটি বলল সেটি শুনে আমার মাথায় আকাশ। গ্রামের মেয়ে বউরা বাড়ির সামনে উদাস হয়ে নিজেদের মধ্যে কথোপকথন করছে। বাড়িটি ভিতর থেকে বন্ধ। গ্রামের সমস্ত যুবক একত্রিত হয়ে দরজা ভেঙে দেখি সনয়া গলায় দড়ি দিয়ে ঝুলছে। এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ঠাকুর মশাই। বাবার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করার পরেই মেয়ের অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করলাম। এই ঘটনা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে শুরু হলো। আমি মন উদাস করে বাড়ির দিকে রওনা দিলাম।
পুরোহিত পরামর্শ দেন একটি বিরাট যজ্ঞের আয়োজন করতে, যেই যজ্ঞ হবে কেবলমাত্র শ্মশানে। এই যজ্ঞ হবে শয়নার আত্মাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে। আমি পুরোহিতদেরকে নিয়ে যজ্ঞ করতে শ্মশানে যাই। পুরোহিত মশাইয়ের চারপাশে ধোঁয়ার আগুন আর মন্ত্র উচ্চারণে বাতাস ভারী হয়ে ওঠে। যজ্ঞের সময় এক গুরুতর ভুল ঘটে। পুরোহিত ভুল করে একটি মন্ত্র উচ্চারণ করেন, যা শ্মশানের ভৌতিক শক্তিগুলোকে উত্তেজিত করে তোলে। ভয়ঙ্কর অশুভ আত্মারা আবির্ভূত হয়। আমার প্রাণ সংশয় দেখা দেয়। অশুভ শক্তিগুলি আমাকে আক্রমণ করতে শুরু করে। চারপাশে পরিবেশ ক্রমশ অন্ধকারে ডুবে যেতে থাকে এবং আমি বুঝতে পারি আমার সময় ফুরিয়ে আসছে। কিন্তু যখন আমার দোরগোড়ায় এসে গেছে, তখন আমি প্রভু কাল ভৈরবকে স্মরণ করি। কাল ভৈরব শিবের ভয়ঙ্কর রূপ, শ্মশানের অধিপতি। মুক্তির চূড়ান্ত নিবেদন করে আমি প্রার্থনা শুরু করি। হঠাৎই শ্মশানের অন্ধকার চিরে কাল ভৈরবের আবির্ভাব ঘটে। তিনি প্রচন্ড ক্রোধে ফুঁসে ওঠেন এবং সমস্ত অশুভ আত্মাদের ধ্বংস করে দেন। শ্মশান পুনরায় শান্ত হয়ে আসে, আর আমিও জীবিত থাকি। প্রভু কাল ভৈরবের আশীর্বাদে আমার প্রাণ বেঁচে যায়। যজ্ঞ শেষ হলে আমি শ্মশানে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা দেখি। শ্মশানের জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া আকৃতির এক কুমারী নারী। হ্যাঁ, এটাই সেই শয়না, যে শ্মশানের মধ্যে দিয়ে এসে হেঁটে দাঁড়ালো আমার সামনে এবং বলল, তুমি আমার জন্য যজ্ঞ করছো, কিন্তু আমার আত্মা এখনো শান্তি পায়নি, কারণ আমি তোমাকে ভালোবেসে পাইনি। আমার আত্মা তখনই শান্তি পাবে যখন তুমি সংসারের মধ্যে থেকেও মা কালীর সাধনায় অটল থাকবে। তুমি আমাকে জীবনেও পেলে না, মৃত্যুতেও পেলে না। প্রভু কাল ভৈরবের আশীর্বাদে তোমার প্রতি আমার প্রেম অক্ষয় থাকবে। সময় হিসাবে আমি বিবাহ করি এবং শয়নার আত্মা শান্তি পায়। প্রেম বড়ই অদ্ভুত। একজনকে কাবু করলেও একজনকে করতে পারে না। যখন দুজনকে কাবু করে ফেলে, তখন হয় সম্পূর্ণ। না হলে এইভাবেই হারিয়ে যায় কত যুবক যুবতীর প্রাণ। তুমি গেলে আমি রইলাম একা, শূন্য হৃদয়ে শুধু তোমার স্মৃতিরেখা। প্রেম ছিল স্বপ্ন, হলো না পূরণ, তোমার হারানো স্নান হলো এ জীবন। তোমার হাসি, তোমার ছোঁয়া, সব হারিয়ে গেল একসঙ্গে প্রলয়। তুমি ছিলে আমার আশ্রয়, আজ শুধু বেদনার অশ্রুই বহায়। তোমার অনুপস্থিতি এক শূন্যতা, আমার স্মৃতিতে হৃদয়ে আজও ব্যথায় ভরা। তুমি চলে গেলে ফিরবে না আর, আমার প্রেম রইল ব্যর্থ অপার।